হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা চলে এসেছি হারকিপ্ট নাটকের পরবর্তী। এবার কিন্তু আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে 16 থেকে 20। ঠিক আছে, তো সেই এপিসোডটা আমরা নিয়ে চলে এসেছি। তো সেই এপিসোডেরই আজকে প্রথম অংশটা দেবো। দেখবো, চলুন বন্ধুরা দেখে নিই। এখন বলটা একটু দেখাবো, একটু শুয়ে দেখতাম। ধরা পড়ে যাবে না? আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। সুযোগ পায়া খুবই কায়দা দেখাচ্ছ, তাই না? এই দোকানটাই মেন দোকান। কাকা চা নেন। চা চিন্তায় পড়ে গেছে। কাকা, মনটা কি খারাপ কাকা? মজনু ভাই, এই কাকার জন্য 2টা বিস্কুট দাও তো। নেন কাকা। পকেটে ঢুকে দিয়েছি। বিস্কুটতে ভিজাই ভিজাই চাটা খান কাকা, ভাল লাগবে। কাকা, এতদিনে আপনার একটা সুমতি হয়েছে, একটা শুভ সংবাদ শুনলাম কাকা। শুভ খবর মানে কি শুনিস মুকুল? তাই কে কাকা, আপনি নিজে থেকে যখন কথাটা জানেন নাই, আমি আর কইবার চাই না। এই রহস্য করো না মুকুল, আমার সুখবর আমি জানি না, তুমি কোন থেকে পেলে জানা লাগবে না। মুকুল, এই কাকা খামাকে টেনশনে রেখে কাম নাই, কয়ে ফেলা তো, সাথে আমরাও শুনি। কি ব্যাপার, বিয়ে শাদীর বিষয় নাকি? সেরকমই তো শুনলাম। ওই চাটমহল থেকে ফেরার পথে বালুচরের খোকা দত্তের সাওয়াল ওই মিন্টু দত্তের সাথে দেখা হলো তো। জুয়ান মানুষ এত সাবা সাবা কথা কাউকে, কি হয়েছে খোকা দত্তের বেটার? না না, কিছু হয়নি কাকা। ওই মিন্টু করছিল যে সামনের রবিবার সে আমাদের গায়ে আসবে। তা আমি কলাম কিসের জন্যে? সে কলো সে নাকি শিবানীরে দেখতে আসবে। সে তো কইলো আপনি নাকি ভূপেনরে পাঠাইছেন। মেয়ে দেখে যদি পছন্দ হয় তো বিয়ের কথা পাকাপাকি করবে। আমি অবশ্য কইছি মেয়ে দেখে অপছন্দ হওয়ার কিছু নাই। কাকা, বিস্কুটটা খান। মজনু, এক গ্লাস জল দাও। কি সওয়াল পাওয়াল ভাগ, পাড়া প্রতিবেশী বিশ্বাস করে, নিজের জন্মদাতা পিতা বিশ্বাস করে না। এখন আমার কাছে দুঃখ করে কি হবে আব্বা? আমি তো আপনার সওয়ালই না, আমার কাছে আপনি সব কিছু গোপন করেন। মাথা গরম করিস নে রে বহর, আমি যে কি বিপদের মধ্যে আছি তোরে বুঝাবো কেমন করি? নগদ 200 টাকা দিয়ে কইলাম সোনার বলটা দেখা, মুখের উপরে কয়া দিল পুরো টাকা শোধ না হলে পরে সোনার বল দেখানো যাবে না। কিন্তু মনে করবেন না আব্বা, আমার কিন্তু মনে হয় আপনার উপযুক্ত শাস্তি হয়েছে। আপনার কতবার আমি অনুরোধ করলাম যে আপনি একটা ফুটে 5 পয়সার জন্য খরচ করবেন না, আপনি আমার কোনো কথা গ্রাহ্যই করলেন না। আপনি একেবারে দাতা হরিশ্চন্দ্র হয়ে গেলেন। আপনি ডিমের মৎসব দিচ্ছেন, আপনি টাকা উড়েচ্ছেন, আমি একা একা কতক্ষণ আর স্রোতের বিপরীতে বটে মারবো? বাবারে, তুইও যদি আমার উপর রাগ করিস তাহলে আমি কার কাছে যাবো ক? আমি তো তো কইছি ওয়াগের সামনে গেলে আমি যেন কিরাম হয়ে যাই, নিজে কন্ট্রোল করবে পারি না। আমি সেই জন্যই তো আপনাকে নিষেধ করেছিলাম আপনি ওখানে সামনে যাবেন না। আপনার কিসের দরকার ছিল 200 টাকা খরচ করে বল দেখার? কি করছো তুই? জিনিসটা যদি চোখে চোখে না রাখি তাহলে হাত ছাড়া হয়ে যাবার ভয় আছে না? দেখতেছ না চারিদিকে কিরকম ফেউ লাগিছে? চিন্তা করে দেখ বহর, হারাধন আমার কাছে আসে ডাইরেক্ট তুইখান মোহর দাবি করে। কে হারাধন কাকা মোহর দাবি করবি কে? এটা কি রিলিফের মাল পাইছে নাকি? পরের খায় জিভে লম্বা হয়ে গেছে তাই না?
অথচ সেই হারাধনের বেটা নিয়ে ঘরের মধ্যে বসে সলা পরামর্শ করতেছে তোর দুই ভাই। আমি মনে হয় চিনতে চিনতে হাত ফেলি হয়ে যাব। তোর মায়ের মনের ইচ্ছে মনে হয় সত্যি হয়ে যাচ্ছে রে। আব্বা, আব্বা আপনি এনে কোনো টেনশন করবেন না। আপনার দুই সাওয়াল এখন আমাকে ঠিক মতো চিনবে পারে না। বাবা, একটা খবর শুনেছেন? ওই যে জব্বার চাচার গরুর পোকা খসানের জন্য নাম লিখে গলায় ঝুলাইছিল, তার ভিতর আমার নামও ছিল। নাম দুইজনের না, তিনজনের ছিল। তালি পরে তো আব্বা ওই গরুর পোকা খসানের টাকার ভাগ আমিও পাচ্ছি। ইস, তোর যে কি আক্কেল পছন্দ বহর। কার মধ্যে তুই কি কথা নিয়ে বসলো? খাদন থেকে সহিষ্ণু যাচ্ছে আর তুই টাকি নিয়ে অস্থির হয়ে আসিস। কোথায় সোনার বল নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে গরুর পোকা খসানি টাকার ভাগ। আশানা পুরিল সকলি পুরায়ে আসে আসে, মায়ের স্বাদ না মেটালে কি হবে? আমি তোর বাপ, তোর স্বাদ মেটানোর জন্যে অনেকক্ষণ থেকে বসে আছি। বাবা তুমি সও নাই, যাইগে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। সকাল হয় তোমার সাথে দেখা হতে হতে কামটা মেলা দেরি হয়ে যেত। সকাল হওয়ার সুযোগ তোকে আমি দিচ্ছি না রে হাড় হাবেটে। তুই আমার সাথে যেটাই করিস আমি নিজের হাতে তোকে বধ করব। বাবার হাতে বধ হওয়া তো ভাগ্যের ব্যাপার। পুত নরকের আর ভয় থাকলো না, ডাইরেক্ট স্বর্গে চলে গেলাম। তবে বাবা তুমি আমাকে বধ করো, কোনো সমস্যা নেই। নহর আর ফজরের গুপ্তধনটা তোমাকে বুঝায় দেই, তারপর তুমি আমাকে বধ করো। আমার সাথে তুই ফের চাতুরি করতেছিস? কি যে কও না বাবা। শোনো, রাত্রের কথা তো মেলা দূর যায়। আমি এইমাত্র নহর আর ফজরের কাছ থেকে আসলাম। একটা জিনিস খুব জরুরি হয়ে পড়েছে। জিনিসটা তোমার কাছে আছে, কোষ্টি পাথর। ওই মোহরগুলির হিল্লে করার আগে নহর আর ফজর কোষ্টি পাথর দিগুলো পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু কামারের দোকানে গেলে তো ঘটনা জানাজানি হয়ে যাবে। আমি কইলাম যে আমার বাবার কাছে কোষ্টি পাথর আছে, বাবাকে দিয়ে ভালো করে পরীক্ষা করাই দেবো না। অবশ্য তুমি যদি রাজি না হও তাহলে তো চাট মোহর মনে করো কর্মকার করতে পার। না না না, ভুলেও কাম করিস নে। সব মোহর আমি নিজে হাতে পরীক্ষা করে দেবো, কোনো চিন্তা নাই। তাহলে ভোরবেলা আমাকে ডাইকে দিও। মানে আমি যায় নহর আর ফজরের সাথে করে মোহরের ঘটি সুদ দিন আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তোমার হাতে মোহরের ঘটিটা বুঝাই দেওয়ার পর তখন নয় তুমি আমাকে বধ করো। যা।
আমার 200 টাকা ডিম খাওয়া ভালাইছে, আমি হার্ট ফেল হয়ে যাব। আমার সাথে চিটারি করিস, বাবার সাথে চিটারি, তোকে মাই গাড়ি গাঙ্গে ভাসায় দেব। আব্বা শোনেন শোনেন, আরে স্যার, আব্বা আব্বা দুধেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন আব্বা। আব্বা দুধেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন। 6 মাস দুধে পায়ে দিলে যে ক্ষতি হতো, এর ভিতরে আপনি সেই ক্ষতি করে ফেলাইছেন দুধের। 6 মাসের ক্ষতি হওয়ার পর কথাটা তোর মনে হয়েছে, আগে তোর মনে হবার পারিনি। এই নাকি কুঞ্চে তো দিবার পারিস। ঠিক আছে, আমি কুঞ্চে আনতেছি, ততক্ষণ আপনি থাপড়ান। আব্বা আমার কোনো দোষ নাই, আমি কিছু পাইও নি, আমি কিছু দেইও নি আব্বা। ও মা, এখন দোষ নাই কায় মাছ চালি পারে তো হবি না রে বড় ভাই। তোরা যা করিছু দুইজনে মিলেমিশে করিছু, এত বড় জালিয়াতি করিছু। হ্যাঁ, একটা লোহার বল নিয়ে এসে কইছু যে সোনার বল, আব্বার সাথে জালিয়াতি করিছু। কে রে? হ্যাঁ, দোজকের ভয় নাই রে তোরা রে। চুপ করে থাক, চোর করে কাম। নিজে চোর হয়ে আবার অন্যের দোষকের ভয় দেখাচ্ছু। তোর নামে যদি আমি থানায় কেস না করেছি। কেস কি না করবে তুই? তোকে দুজনের নামে কেস দিয়ে আমি ধরাই দেবো। আমার ডিমের টাকা বাইর কর। আসল জালিয়াতি করেছে ও করেছে। কি আমরা সোনার বল আনছি না, ও সেই সোনার বল চুরি করে লোহার বল রাখিস আপনার। আব্বা মিথ্যে কথা মারেন আব্বা, মারেন আব্বা। এই কাঁচা তো বন্ধুরা, অসাধারণ কিন্তু দৃশ্য শুরু হয়ে গেছে। তার কারণ কিন্তু অলরেডি বহর কিন্তু ধরে ফেলেছে যে তারা কিন্তু লোহার বলের বদলে সোনার বল বাবাকে দেখিয়েছিল। এরপরে কি ঘটবে এই এপিসোডে সেটা দেখার বিষয়। কিন্তু এই এপিসোডটা অনেকেই বলেছিল যে এই এপিসোডটা নাকি মজার। সত্যি কথা বলতে প্রথম দিন থেকেই বেশ মজা পাচ্ছি, আশা করি আপনারাও মজা পাচ্ছেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।